রাধা কৃপাময়ং বপুং শ্রী গুরুদিন তারকং প্রভুং শ্রী গৌর গোপালং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায়বতারৌ আনন্দলীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি সুন্দরায় দশময়ী মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদীকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরুম শ্রীঅদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরূপহরয়ে নমঃ বর্হাপিরভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং সাধুর্নস্তু বেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্যাং বন্দে বৃন্দাবনস্থযুবতি শতবৃতম ব্রহ্মগোপালবিশম নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যাতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং আদরে লোমভিঘ্নশ যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম
আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালো লোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজহাব পুত্রিতি তন্ময়াতয়া তরবয়োভিনিদুস্তং সর্বভূত হৃদয় মনি মানতস্মি তমাদিদেবম করুণা নিধানম তমালবর্ণম সীতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। জয় জয় শ্রী মহাপ্রভু নিতাই চাঁদ নরহরি প্রাণ গৌরহরি। কোনদিন নিত্যানন্দ হইয়া বামন বলি রাজা করি ছলে তাহানো ভুবন বৃদ্ধ কাছে শুক্র রূপে কেহ মানা করে ভিক্ষা লই চড়ে প্রভু তাহান শিরে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্য পাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী গ্রন্থেতে আদি খণ্ডে ষষ্ঠ অধ্যায় অভিন্ন চৈতন্য তনু শ্রীমন নিত্যানন্দ আবির্ভূত হয়েছেন মহাপ্রভু প্রকট হওয়ার ১২ বছর পূর্বে। তিনি যে মূর্তিমন্ত ভক্তি, তাই আবির্ভাবের পর থেকেই সেই ভক্তি সঞ্চারণ লীলা খেলার ছলেই তিনি অভিনবভাবে প্রকাশ করলেন। একের পর এক শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে অভিনয়ের মাধ্যমে কংস উদ্ধার পর্যন্ত লীলা প্রসঙ্গ
অভিনয় দ্বারা খেলার আনন্দ উপভোগ করলেন নিতাই চাঁদ, এবং সেই দ্বারেতেই আপামর জনসাধারণের অন্তরে প্রচারিত হলো কি একটি তত্ত্ব, সেটি হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই একমাত্র ত্রাতা, আরাধ্য, রক্ষক, ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাঁর চরণ আশ্রয় করে পড়ে থাকলে কখনো আশ্রিত জনের কোনো ধ্বংসের সম্ভাবনা নেই। সমগ্র লীলার মধ্য দিয়ে এই চরম সত্যটি অভিব্যক্ত হয়েছে। তাই বুঝানোর প্রয়োজন হলো না সাধারণ মানুষের কাছে যে একমাত্র শ্রীকৃষ্ণের আরাধ্য। শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র রক্ষক। এই অভিনব কৃষ্ণলীলা অভিনয়ের মাধ্যমে মানুষের মধ্যে এটি বদ্ধমূল হয়ে গেল। যারা কোন দেবদেবী আরাধনা করতেন না, বা যারা নানা প্রকার দেবদেবীর চরণে শরণাগত হয়েছিলেন, তারা প্রত্যেকের সম্যক উপলব্ধি করলেন যে একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছে আরাধ্য শিরোমণি। গতকাল পর্যন্ত কংস উদ্ধার প্রসঙ্গ অভিনয় হয়ে গিয়ে আজকে নিতাই চাঁদ এক অভিনব প্রসঙ্গ অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করলেন। সেটি হচ্ছে বামন অবতার প্রসঙ্গ। আজকে নিতাই চাঁদের শৈশব বন্ধুদের সাজিয়েছেন কাউকে বলি, কাউকে শুক্রাচার্য, কাউকে বলি কন্যা রত্নমালা, কাউকে বলির স্ত্রী, এবং আনুষঙ্গিক ব্রাহ্মণ বৃন্দ যা যা এই লীলা অভিনয় করতে প্রয়োজন পড়বে চরিত্র, সেই সব। আর নিতাই চাঁদ আজকে নিজেই বামন দেব সেজেছেন, বামন অবতার। ভাই, আজকে বামন অবতার খেলা হবে। তাই সমস্ত বামন অবতারের যে প্রসঙ্গটি, সেটি নিতাই চাঁদ সবাইকে বসিয়ে আগে বুঝিয়ে দিয়েছে, এবং কে কি অভিনয় করবে ঠিক স্বভাব তার চেহারার সঙ্গে মিল দেখে দেখে নির্ধারণ করে দিয়েছেন। তারা সেইভাবে শুধু সাজেননি, নিতাই চাঁদের অপার করুণায় সেইভাবে আবিষ্টই হয়েছেন। এইবার নিতাই চাঁদ সাজলেন স্বয়ং বামন দেব। বামন অবতারের উদ্দেশ্য কি ছিল? এক উদ্দেশ্যই হচ্ছে দেবতাগণ ভগবত কর্তৃক প্রদত্ত অধিকার থেকে বিচ্যুত হয়েছে। বলির আক্রমণে সুদীর্ঘকাল তারা খুব ক্লেশের মধ্য দিয়ে দিন যাপন করছেন। তাই শোকাহত দেবমাতা অদিতি দেবী কশ্যপের কাছে প্রার্থনা জানালেন। কশ্যপ মুনি বললেন, দেবী, এটি কোনো যোগশক্তির প্রভাবে সমাধান করা যাবে না, একমাত্র স্বয়ং ভগবান ছাড়া কেউ পারবে না। তা তুমি শ্রী ভগবানের আরাধনা করো।
তিনি সন্তুষ্ট যদি হন তাহলে তোমাকে তিনি প্রতিশ্রুতি প্রদান করবেন এবং সেইভাবেই তোমার পুত্রগণ আবার স্বর্গরাজ্যে সুপ্রতিষ্ঠিত হবে। সে বিধান বলে দিলেন। সে বিধান অনুসারে অদিতি দেবী দ্বাদশ দিন পয়ব্রত অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানে সন্তুষ্ট হয়ে ভগবান আবির্ভূত হয়ে মা অদিতি দেবীকে প্রতিশ্রুতি প্রদান করলেন যে মা, তুমি যে উদ্দেশ্যে আমাকে এত ভক্তি, এত প্রেম, এত নিষ্ঠা নিয়ে তুমি আরাধনা করলে, আমি তোমারই গর্ভে আবির্ভূত হয়ে তোমার এই বাসনা পূরণ করব। তারপরে শ্রাবণ মাসে শুক্লপক্ষের দ্বাদশী তিথির মধ্যাহ্নকালে তিনি আবির্ভূত হলেন অদিতি দেবীর গর্ভ হতে ভগবান বামনদেব। অল্পকালের মধ্যেই তার উপনয়ন কাল উপস্থিত হল। তখন মণিকশ্যপ যথাবিহিত ভাবে উপনয়ন সংস্কারের অনুষ্ঠান সমাধা করলেন। সে অনুষ্ঠানে সমস্ত দেব দেবী সমাগত হলেন। তারা প্রত্যেকেই বামন দেবের সেবা করলেন। তার পরবর্তী প্রসঙ্গ এখানে অভিনয়ের দ্বারা প্রকাশ হতে শুরু করলো। সেটি কি না, ব্রাহ্মণ বংশের নিয়ম হচ্ছে যখন কোনো ব্রাহ্মণ সন্তান উপনয়ন সংস্কারের দ্বারা পৈতে গ্রহণ করেন তখন তাকে ভিক্ষায় যেতে হয়। এটা নিয়ম রয়েছে। তা বামনদেব অতি খর্বাকৃতি চেহারা বিশিষ্ট ছিলেন বলে তার নাম হলো বামন। তাং নর্মদায়াস্তট উত্তরে বলে যারিতিজস্তে ভৃগু কচ্ছক সঙ্গকে প্রবর্তন্ত ভৃগব ক্রতুমুত্তমং ব্যাচক্ষতারদ্যুতিং যথা রবিম। নর্মদা নদীর তটেতে একটা পবিত্র যজ্ঞক্ষেত্র রয়েছে, তার নাম হচ্ছে ভৃগু কচ্ছ। সেইখানে ভৃগুবংশীয় ব্রাহ্মণদের অনুপ্রেরণায় এবং দত্তগুরু শুক্রাচার্যের ইচ্ছাক্রমে বিশাল যজ্ঞানুষ্ঠান শুরু করেছেন এবং সেই যজ্ঞানুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি খুলেছেন দান সত্র। সত্র শব্দে যজ্ঞ, দান যজ্ঞ। যে যা প্রার্থনা করবেন তাকে তাই প্রদান করা হবে, কাউকে বঞ্চিত করা হবে না, বা যেটা চাইছে সেটা দেওয়া হচ্ছে না বিনিময়ে অন্য দেওয়া হবে তা না। সর্বান্তর্যামী ভগবান বামনদেব এই সংবাদটি অবহিত হয়েছিলেন। তাই ধীরে ধীরে ভিক্ষাঝুলি স্কন্ধে নিয়ে দণ্ডকমণ্ডলু গৈরিক বসন মণ্ডিত মস্তক যজ্ঞসূত্র সমুজ্জ্বল ভাবে অঙ্গে পরিশোভিত হচ্ছে। যখন সেই যজ্ঞস্থলিতে গিয়ে হরি ওম তৎসৎ বলে দাঁড়ালেন তখন কি অবস্থা হলো না, ব্যাচক্ষত আরাদ্যুতিং যথা রবিম। ওই যজ্ঞশালায় যজ্ঞকর্ম সমাধানের জন্য যে সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ ছিলেন তারা যথার্থই ব্রাহ্মণ, তাদের শরীরে ছিল ব্রহ্মতেজ। সেই যজ্ঞস্থলীটি ওই সমস্ত জ্যোতির্ময় ব্রাহ্মণগণের অঙ্গ তেজে যজ্ঞশালাটা একেবারে আলোকিত হয়েছিল। কিন্তু যেই বামনদেব গিয়ে উপস্থিত হলেন আর সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটল। দুতিং যথা রবিম, অর্থাৎ রাত্রি বেলায় জোনাকি পোকাগুলোকে যেমন সুস্পষ্ট দেখা যায়, তার আলোগুলো বোঝা যায়, কিন্তু সূর্য উঠে গেলে তাদের আর কোনো প্রভা থাকে না।
ঠিক তদ্বৎ ওই সমস্ত ব্রহ্ম তেজ সম্পন্ন পুরোহিত বৃন্দের তেজ ম্লান হয়ে গেল, যেন পৃথিবীর বুকে একটা সূর্যের উদয় ঘটল, তার প্রখর তেজে তাদের ব্রহ্ম তেজটা ম্লান হয়ে গেল। সবাই সেই দিকে তাকান, কে এত দ্যুতি এত জ্যোতি নিয়ে সমাগত হলো। কৌতূহলী বলি মহারাজ এগিয়ে দেখছেন, কি অদ্ভুত এক দিব্য কান্তি খর্বাকৃতি ব্রাহ্মণ তনয়, সদ্য উপনয়ন সংস্কার সমাধা হয়েছে, কিন্তু এ তো সাধারণ নয়, এ অসাধারণ কেউ হবেনি বটে। স্বাগতে নাভিনন্দাত পদ ভগবত বলি, অবনীজা চর্চায় আমাস মুক্ত সঙ্গ মনোরম। আহা, বলির আতিথেয়তাবোধ, ব্রাহ্মণ ভক্তি, যদিও সে অসুর রাজ, দৈত্যরাজ, কিন্তু তা হলেও জন্মসূত্রে তার এই সমস্ত স্বভাব বরাবরই ছিল। তিনি দেখলেন, অহো, আজকে আমার এই বিশাল যজ্ঞানুষ্ঠান, আর এমন এক মহাপুরুষের শুভাগমন হলো, ইনি তো সাধারণ না। মুক্ত সঙ্গ মনোরমম, যারা আত্মারামতা লাভ করেছে তাদেরও আনন্দপ্রদ এই অদ্ভুত দুর্লভ দর্শন এই ব্রাহ্মণ। তাই স্বাগতম স্বাগতম স্বাগতম, হে ভগবান, হে ব্রাহ্মণ, অবনীজার ছায়ামাস। নিজের হাতে বৃন্দাবলীকে ডেকে স্বর্ণ পাত্রে পাদ প্রক্ষালন করে দিলেন। এই সমস্ত লীলাগুলো মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সেইভাবে নিতাই চাঁদ সবাইকে প্রশিক্ষিত করে রেখেছেন। তারপরে পাদ প্রক্ষালন করে নিয়ে তৎ পাদ শৌচং জন কলমশাপহম স্বধর্ম দধাত সুমঙ্গলম যদ্দেব দেব গিরিশ চন্দ্রমৌলি দধার মূর্ধনা পরায়াচ ভক্তা। কত জ্ঞান বলি যে ইনি সাধারণ না, আর এই চরণামৃত সাধারণ না। কেননা তিনি তো সেই সাক্ষাৎ ভগবানই বটেন। কেমন ভগবান? যার চরণামৃত স্বরূপ গঙ্গা স্বয়ং দেবাদিদেব মহাদেব সযতনে মস্তকে ধারণ করে রেখে দিয়েছেন। বলি অনুভব করছি ইনি মনে হয় তিনি হবেন। আজ আমার কত সৌভাগ্য, গলায় বস্ত্র নেই, পদ প্রক্ষালনের পরে তুলসী চন্দনে আপ্যায়িত করলেন, পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। স্বাগতং তে নমস্তুভ্যং ব্রহ্মণ কিং করবামতে ব্রহ্মর্ষিণাং তপ সাক্ষাৎ মন্যে কার্যবপুর্ধরম। হে ব্রাহ্মণ দেবতা, আমি আন্তরিকভাবে আপনাকে স্বাগত জানাই। এইবার আপনি প্রাণ খুলে বলুন, আপনার জন্য আমরা কি অভিপ্সিত কর্ম সম্পাদন করতে পারি। আপনাকে দেখে মনে হচ্ছে যে ব্রহ্মর্ষিগণ যাকে পাবার জন্য তপস্যা করে চলেছেন, সেই তাদের তপস্যার আরাধনার মূর্তি আপনি। আহা, আজকে আপনার এই সমাগমে অদ্য ন পিতৃরস্তৃপ্তা অদ্য ন পাবিতং কুলম অদ্য শিষ্ট ক্রতুরয়ং
যদ ভবান আগত গৃহান। অনেক পুণ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তিনি রাজাই হন বা ভিখারি হন, কোন গৃহস্থের ঘরে যদি এইভাবে কোন দুর্লভ মহাপুরুষের শুভাগমন হয়, তা আগমন মাত্রেন তার সেবা করা তো দূরের কথা, তার শুভাগমন মাত্রেন সেই গৃহবাসী এবং তার নিম্নতম ঊর্ধ্বতম যত বংশ সব উদ্ধার হয়ে যায়। আজকে আপনার সমাগমে পিতৃরস্তৃপ্তা, আমার সমস্ত পিতৃলোক পরিতৃপ্ত হল। অদ্যন পাবিতম কুলম, আমরা দানব পশু, কিন্তু হলেও আমাদের এই বংশ মহাপবিত্র হয়ে গেল। অদ্য শিষ্ট ক্রতুরায়ণ, এবং এই যে মহান যজ্ঞানুষ্ঠান শুরু করা হয়েছে, এই যজ্ঞ আজ সার্থক, সফল এবং পূর্ণাঙ্গ। কেন না, হে ভগবান, আপনার পুত পবিত্র পদার্পণ ঘটেছে। যাতে যাতে বটবাঞ্ছসি তদে প্রতিচ্ছমে তামর্থিনং বিপ্রসুতানুতর্কয়ে। বারবার বিনীত ভাবে বলি, নিতাই চাঁদ বামন ঠাকুর সেজে বসে আছেন সিংহাসনে। এইবার যে বলিরাজ সেজেছে, সে গললগ্নে কৃতবাসে বলছেন, হে ভগবান, আপনার আগমন দেখে, কাঁধে ভিক্ষা ঝুলি দেখে মনে হচ্ছে যে আপনি কিছু প্রার্থনার জন্যই বেরিয়েছেন। এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তো বলুন আপনি কি চান। নির্দ্বিধায় প্রাণ খুলে বলুন, প্রতিচ্ছমে আপনি যা প্রার্থনা করবেন আমি তাই প্রদান করব। বামন ঠাকুর সাজা নিতাই চান চুপ করে রয়েছেন। হে প্রভু, তাহলে আপনি কিছু বলবেন না কি চাই? তাহলে আমি এক একটা করে জিজ্ঞাসা করি। গাং, প্রচুর দুগ্ধবতী গাভী চাই কি? মাথা নাড়াচ্ছেন বামন ঠাকুর। ও তা নয়। কাঞ্চনং, প্রচুর কি স্বর্ণ চাই আপনার? ও তাও না। গুণবদ্ধাম মৃষ্টম, তাহলে ফল বাগান, ফুল বাগান, পুকুর পুষ্করণী দিয়ে সাজানো বিশাল রাজবাড়ি দরকার? আমি তাই ব্যবস্থা করব। বামন ঠাকুর মাথা নাড়ছে। ও তাও না। তথান্ন পেয়ম মুতা, তাহলে কি একেবারে 56 ভোগ 36 ব্যঞ্জন আপনার ভোজনের বাসনা হচ্ছে? তাহলে তাই ব্যবস্থা করব। তাও না। বিপ্র কন্যাম, তাহলে কি আপনি গারস্থ জীবন বরণ করবার জন্য আপনার উপযুক্ত কোনো ব্রাহ্মণ কন্যা পেতে ইচ্ছা করেন? সংকোচ করবেন না, খুলে বলুন, তাই হবে। ও তাও না। গ্রামান সমৃদ্ধান, তাহলে প্রচুর গ্রাম আপনাকে দিয়ে দিই, তার থেকে যে উপার্জন হবে আপনার সুন্দর জীবন অতিবাহিত হয়ে যাবে। তাও না। স্থূলগান গজান বা, তাহলে প্রচুর মহাবলশালী অশ্ব, হস্তি, রথাং তথা অরত্তম সম্প্রতিচ্ছ, কিংবা স্বর্ণরৌপ্য খচিত রথ, কি চাই বলুন? তখন
বামন ঠাকুর একটু হেসে বলছে, আমি যা চাই সেটা পরে বলছি, কিন্তু বলি, এই যে তুমি আমাকে প্রদান করবার জন্য আগে থেকে যা যা দেবার প্রতিশ্রুতি তুমি ঘোষণা করলে, এ কেউ পারে না, করে না। তা তুমি কেন করলে না? এটা তোমাদের বংশের ধারা, পূর্বপুরুষ থেকে তোমাদের এই বিধানটা চলে আসছে। বচস্তবৈবজ্জন দেব সুনিতম কুলোচিতং ধর্মযুতং যশস্করম যস্য প্রমাণং দিগব সাম্পরায় পিতামহ কুলবৃদ্ধ প্রশান্ত। আমি জানি তোমার পিতা বিরোচন, তার পিতা প্রহ্লাদ, তার পিতা হিরণ্যকশিপু, এদের মহত্বের কথা, উদারতার কথা, শৌর্যবীর্যের কথা, কৃতজ্ঞতার কথা সমগ্র বিশ্বের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। সেই বংশে তো তোমার জন্ম। এই জন্য ন চেতস্মিনি কুলে কশ্চিৎ নিঃসত্ত্ব কৃপণ পুমান প্রত্যাখ্যাতা প্রতিশ্রুতা যো বাধাতা দ্বিজাতয়ে। হে মহারাজ, বলি, তোমার বংশে এমন কোন কেউ জন্মগ্রহণ করেনি সংকীর্ণ মন নিয়ে, যারা প্রার্থীকে দান করতে কৃপণতা প্রকাশ করেছে। বরং দান করার ক্ষেত্রে বিশেষত ব্রাহ্মণদের প্রতি এমন উদারতা, তার দৃষ্টান্ত জগতে মিলে না। না সন্তি তীর্থে যুধি চার্থিনার্থিতা পরাণ মুখা যে তমস্বিন নিপা যস্মত কুলে 14 সামলে প্রহ্লাদ উদ্ভাতি যত রূপকে। তোমাদের বংশের একটি বিশাল ঐতিহ্য কি না, দুটি ক্ষেত্রে তোমাদের বংশের কেউ পিছু পা হতে জানে না। একটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে এরা কাপুরুষের মতন পরাজয় স্বীকার করে পালিয়ে যেতে জানে না, মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নেয় বীরের মর্যাদা নিয়ে। আর যদি কেউ কিছু প্রার্থনা করে, তাহলে সেই প্রার্থনা পূরণের ক্ষেত্রেও তারা বিচার করে না যে প্রার্থনা পূরণ করতে গিয়ে আমার পরিণাম কি হবে না হবে, এটা কেউ বিচারই করে না। আর তারপরে ভক্তির ক্ষেত্রে তোমাদের বংশে উজ্জ্বল পূর্ণচন্দ্রের ন্যায় বিরাজিত রয়েছে তোমাদের পূর্বপুরুষ প্রহ্লাদ। প্রহ্লাদের ভক্তির কথা জগতে কে না জানে। আবার প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু যত জাত হিরণ্যাক্ষশ্চরণ্যেক ইমাং মহিম প্রতিবীরং দিগ্বিজয়েনা বিবিন্দত গদায়ুধ। বামন সেজেছেন নিতাই চাঁদ। ঠিক শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী যেমন যেমন বর্ণনা করেছেন, ঠিক অবিকল অভিনয়ের মাধ্যমে সেটি অভিব্যক্ত করছেন নিতাই চাঁদ আমার। বলছেন, দেখো বলি, যত জাত হিরণ্যাক্ষশ্চরণ্যেক ইমাং মহিম, তোমার বংশে হিরণ্যকশিপু, তার ভাই হচ্ছে হিরণ্যাক্ষ। সেই হিরণ্যাক্ষ, তার সঙ্গে যুদ্ধ হয়েছিল
ভগবান বরাহ দেবের। সেই যুদ্ধের ইতিহাস আজও দেবতারা ভুলতে পারেন। যদিও ভগবান তাকে পরাভূত করেছেন, কিন্তু করলেও শ্রী ভগবান পর্যন্ত অনুভব করেছেন যে আমি বাধ্যতামূলক আমার ভগবত্তা শক্তি প্রয়োগ করে একে আমি নিধন করলাম, কিন্তু এই নিধন করাটা আমার জয় হলো না, এটা প্রকারান্তরে পরাজয়। কেন না, হিরণ্যাক্ষের যে শৌর্যবীর্য, সেখানে আমি ভগবান, আমিও যেন তার কাছে ম্লান হয়ে গিয়েছি। চিন্তা করো, তোমাদের বংশের কি গৌরব, হিরণ্যাক্ষের কি দীর্ঘকাল যুদ্ধ হয়েছিল। নিশম্মতদ্বদং ভ্রাতা হিরণ্যকশিপু পুরা হন্তুং ভাতৃহন ক্রুদ্ধ জগাম নিলয়ং হরে। ভগবানের হাতে যখন নিহত হয়ে গেল হিরণ্যাক্ষ, এই সংবাদ প্রাপ্ত হয়ে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু একেবারে ভগবানকে ধাওয়া করলেন। করতে করতে তাকে কিছুতেই ধরতে না পেয়ে হঠাৎ জানতে পারলে ভগবান কোথায় থাকে গো, না বৈকুণ্ঠে থাকে। দেখো একটা দানবের কত বড় মহাশক্তি, যে বৈকুণ্ঠে যেতে গেলে লক্ষ কোটি বৎসর কঠোর তপস্যা করতে হয়, কিন্তু তার কত বড় শক্তি, সে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলে ক্রোধন্মুক্ত অবস্থায় ক্রুদ্ধ জগাম নিলয়ং হরে। যখন কি উপস্থিত হলে তখন ভগবান দেখছে এই রে সর্বনাশ, এর কত বড় শক্তি, যে স্থানে কেউ আসতে পারে না সেখান পর্যন্ত চলে এসেছে, তে আমাকে ধাওয়া করবে। তমায়ন্তং সমালক্ষ্য সুলোপানিং কৃতান্তবৎ চিন্তায়ামাস কালজ্ঞ বিষ্ণুর মায়াবিনাঙ্গবর। এখন এ তো আমার পেছনে পেছনে ছুটবে আমাকে ধরার জন্য। কেমন ছুটবে? দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন সাধারণ মানুষের পেছনে ছটে মৃত্যু, তাই না? আমাদের পেছনে কিন্তু মৃত্যু ছুটছে, আর এই মৃত্যু সম্বন্ধে আমরা জানি, জেনেও সচেতন হতে পারছি না। কেন পারছি না? না দুর্দৈব মায়া। ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন, ওই দেখো কসাই যারা পশু হত্যা করে জীবিকা নির্বাহ করে, তো অনেক পশু নিয়ে এসেছে, বেঁধে রেখেছে, পরপর ছাগলগুলোকে বেঁধে রেখেছে, তাদের চোখের সামনে একটা করে খুলছে আর নিয়ে এসে হত্যা করছে। ছাগলগুলো দেখছে এরপরে হয়তো আমাকেই নিয়ে যাবে, কিন্তু নিশ্চিন্তে কাঁঠাল পাতা খাচ্ছে। একটু তার বোধ হচ্ছে না যে এই পাতাটা আমার পেটেও যাবে না, হয়তো গলাতেই থাকবে, সেই সময় আমার গলাটা কেটে নেবে। তার জন্য যে একটা অনুশোচনা, সন্ত্রস্ত আশঙ্কা মোটেও দেখা যায় না। তা এই সংসার আসক্ত জীব আমরা, একটা দিন চলে যাচ্ছে মানে মৃত্যু একদিন করে এগিয়ে আসছে, পেছনে পেছনে ধাওয়া করছে মৃত্যু, ছাড়বে না। কিন্তু আমাদের এত মায়ার দ্বারা কবলিত চিত্ত, ভজন মানেই তো হচ্ছে মৃত্যুর প্রস্তুতি, আর কিছু। অর্থাৎ কৃষ্ণগত প্রাণ মন হয়ে যেন মরণকে বরণ করতে পারে, তাহলেই হয়ে গেল, তাহলে মরণটি হবে সার্থক। ভগবান নিজেই বললেন, অন্তকালে চ মামি বা শরণ মুক্ত ত্যক্ত অকালে বরম।
তা সেই মৃত্যু প্রস্তুতি নেওয়ার জন্যই তো আমাদের ভজন সাধন। কিন্তু তবু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কত শতাংশ মানুষ প্রয়োজন বোধে ভজনের দিকে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারছে। তাই শ্রী ভগবান দেখলেন যে মরণশীল মানুষের পেছনে যেমন মৃত্যু ধাওয়া করে, ছাড়ে না, যতক্ষণ ওই জীবটার মৃত্যু না হবে মৃত্যু তার পেছনে ছুটবে। এই হিরণ্যকশিপু এই আমার পেছনে এমনি করে ছুটবে, তাহলে আমি একটু মায়া বিস্তার করি যাতে ও আমাকে ধরতে না পারে। বামনদেব বলছেন, দেখো বলি প্রহ্লাদের পিতার কেমন পরাক্রম। এবং নিশ্চিত রিপু শরীর মাধাবত নির্বিবিশ সুরেন্দ্র শাসাবাস নীলান্তর্হিত সূক্ষ্ম দেহ তৎপ্রাণরন্ধ্রেণ বিঘ্ন চেতা। শ্রী ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে হিরণ্যকশিপুর শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার হৃদয়ের মধ্যে চলে গেলেন। এখন তার হৃদয়ের মধ্যেই তো রয়ে গেছে, থেকে গেলেন। এইবার সারা বৈকুণ্ঠ খুঁজে খুঁজে আর পেলই না। তো শুধু বৈকুণ্ঠ না, হিরণ্যকশিপুর সাধ্যে যত যত লোক যাওয়া সম্ভব সমস্ত লোক অনুসন্ধান করে করেও কোথাও আর সে ভগবানের অস্তিত্ব খুঁজেই পেলে না। তখন সে নিশ্চিন্ত হয়ে গেল, বেটা ভয়ে এমন জায়গায় চলে গিয়েছে যেখানে গেলে আর কেউ ফিরবে না। কি পরাক্রম দেখো বলি। শুধু তাই নয়, পিতা প্রহ্লাদ পুত্রস্তি তদ বিদ্যান দ্বিজবৎসল সমায়ুর দ্বিজ লিঙ্গেভ্য দেবেভ্য অদদাৎ যাচিত। দেখো বলি, এই তো গেল প্রহ্লাদের বাবার কথা। আর প্রহ্লাদের তো নিষ্ঠার কোনো দৃষ্টান্ত মিলবে না। এবার তোমার পিতা প্রহ্লাদের ছেলে বিরোচন, এই বিরোচনের দান জগৎ কোনোদিন ভুলবে না, যা কোনোদিন ভাবা যায় না। সম আয়ুর দ্বিজ লিঙ্গেভ্য দেবেভ্য অদদাৎ, অর্থাৎ এদের বংশানুক্রমিক নিয়মই রয়েছে স্বর্গরাজ্য দখল করা। হিরণ্যকশিপু দখল করলো, এবার তার পরবর্তীতে গিয়ে প্রহ্লাদ করেনি, প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচন আবার স্বর্গরাজ্য দখল করলে। দীর্ঘদিন নিজে ইন্দ্র হয়ে স্বর্গরাজ্য ভোগ এবং পরিচালনা করছে। দেবতারা নিরুপায় শ্রী ভগবানের শরণাগত হলেন, প্রভু তুমি আমাদের স্বরাজ্যে প্রতিষ্ঠিত করো, এটা তো তোমারই দেওয়া। ভগবান বললেন, আমি পারবো না। কেন না, ওই দানবরাজ বিরোচনের পেছনে গুরুদেব আর ব্রাহ্মণের কৃপা শক্তি কাজ করছে। যার পেছনে গুরু কৃপা শক্তি আর মহৎ কৃপা শক্তি কাজ করে, আমি ভগবান হলেও তার কিছু করতে পারবো না। তবে একটা উপায় হচ্ছে এই, সেটা তোমাদেরই করতে হবে দেবগণ। বিরোচন ব্রাহ্মণ ভক্ত, তা তোমরা যদি দু চারজন দেবতা ব্রাহ্মণ সেজে ওর কাছে যাও, গিয়ে যদি ভিক্ষা প্রার্থী হও, তাহলে ও ভিক্ষা দেবে। তো ভিক্ষা চাওয়ার আগে প্রতিশ্রুতবদ্ধ করে নেবে ওকে, যে ভিক্ষা চাওয়া হবে সেটাই যেন দেয়। দেখবে ও প্রতিশ্রুতি দেবেই, না দিয়ে থাকবে না, নিজেকে এত ছোট করবে না।
ও যখন প্রতিশ্রুতিবদ্ধ হবে তখন তোমরা ওর প্রাণটায় ভিক্ষা চাইবে, দেখবে না দিয়ে থাকতে পারবে না। দেবতাগণ বলছেন, সে কি প্রভু, ও তো জানে যে প্রাণটা দিলে ওর মৃত্যু হবে, তা জেনে শুনে কেউ দেবে? বলে যে ছোট হবে না, তার বংশের ধারা যে দাতা যা চাইবে এটা দিতেই হবে আমাদের। ঠিক সেই নিয়ম অনুসারে কয়েকজন দেবতা একেবারে নিখুঁত ব্রাহ্মণের বেশ ধারণ করে খুব সকালবেলা এসে উপস্থিত হয়ে অপেক্ষা করছে। আর বিরোচন খুব সকালে উঠে স্নানাদি করে সেও ইষ্টমন্ত্র জপ করে। বেরিয়ে দেখছে সমস্ত ব্রাহ্মণ বৃন্দ আনন্দে উল্লসিত। কি আমার সৌভাগ্য, সুপ্রভাতকালে ব্রাহ্মণের দর্শন, প্রণাম দণ্ডবত, প্রাথমিক যা কিছু আপ্যায়ন তার ত্রুটি রাখলে না। তারপরে বিরোচন বললে যে হে ব্রাহ্মণগণ, আজ আমার কত সৌভাগ্য যে দিনের প্রারম্ভে আপনাদের শুভাগমন হয়েছে। তা আমি কোন সেবায় লাগতে পারি? আপনাদের কি প্রয়োজন অকপটে খুলে বলুন, আমি তাই প্রদান করে নিজেকে ধন্য মনে করব। তখন বললে, মহারাজ, আমরা যে ভিক্ষা প্রার্থনা করব তার আগে আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন। হেসে বিরোচন বললে, আমার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কোনো প্রয়োজনই নেই, কিন্তু তবু আপনাদের মনস্তুষ্টি বিধানের জন্য আমি ত্রিসত্যবদ্ধ প্রতিশ্রুতি করলাম, যা প্রার্থনা করবেন আমি তাই প্রদান করব। তখন এই ব্রাহ্মণবেশী দেবগণ তারা বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রাণ ভিক্ষাটা চাই। বিরোচন বুঝতে পারল, ওহো, এরা তো আসল ব্রাহ্মণ নয়, এরা তো ছল করে আমার কাছে এসেছে। হো করে হেসে উঠলে, বলে, ও তোমরা দেবতা, এইভাবে কৌশল করে আমার প্রাণ ভিক্ষাটা তোমরা নিলে। দেখো, আমি কিন্তু জিতে গেলাম। আমাকে তোমাদের এমন কোনো ক্ষমতা হলো না শক্তি প্রয়োগে আমাকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করা এবং আমাকে নিহত করা। তাই দেখো, কাঙালের মতন কাপুরুষ তোমরা আমার কাছে আমার ভিক্ষাটা, প্রাণটা ভিক্ষা চাইতে বাধ্য হলে, কাজে আমারই জয় হয়ে গেল। প্রাণ ভিক্ষা দিয়ে মৃত্যুকে বরণ করলেন, স্বর্গরাজ্যে আবার পুনরুদ্ধার হলো। তা দেখো বলি, এই হচ্ছে তোমাদের বংশের ঐতিহ্য। আজকে তুমি আমাকে দান করবার জন্য যে যে প্রতিশ্রুতি ঘোষণা করলে আমি সন্তুষ্ট, কিন্তু আমার ওইসব কোনোটাই প্রয়োজন নেই। আমার একটু সামান্য চাহিদা। তস্মাৎ তত্ত্ব মহিবিশৎ বৃণহং বরদর্শভাৎ পদানি তিনি দত্তেন্দ্র সংমিতানি পদামম। আমার ত্রিপাদ ভূমি প্রয়োজন, 3 পা জায়গা, বেশি নয়, 3 পা। যেই বলেছে আমি ত্রিপাদ ভূমি মাত্র ভিক্ষা চাই, আর কিচ্ছু চাই না, বলি হো হো করে হেসে উঠেছে। অহো ব্রাহ্মণ দায়াদ বাচস্তে বৃদ্ধ সম্মতা তং বাল বালিসমতি স্বার্থং প্রত্যবুধ যথা। সম্বোধন করছেন ব্রাহ্মণ দায়াদ। আর ব্রাহ্মণ না, অর্থাৎ হে ব্রাহ্মণ সন্তান, মানে তুমি খুব ছোট্ট ছেলে, বয়সের পরিণতি এখনো আসেনি। কেন না, তোমার এই ভিক্ষা চাওয়াটা দেখেই আমি বুঝতে পারলাম
এতক্ষণ তুমি আমার পূর্বপুরুষগণের যে মহিমা কীর্তন করলে হে ব্রাহ্মণ দেবতা, তাতে কি মনে হচ্ছিল যে বয়সটা নবীন হলেও জ্ঞানের দিক থেকে তুমি অনেক প্রবীণ, অনেক বিজ্ঞ, এবং নিশ্চয় ভিক্ষাটাও তুমি চাইবে ঠিক তদনুরূপী। কিন্তু এখন দেখছি বালিশমতি, একেবারে বাচ্চা ছেলের মতন, 3 পা জায়গা। বলুন, প্রয়োজন হলে আমি 3টি রাজ্য, 3টি দেশ দিয়ে দিতে পারি। মাং বচভি সমারাধ্য লোকানামে কমিশ্বরম পদত্রাং বৃণীতে য বুদ্ধিমান ও দীপমাশুষম। বলির কাছে 3 পা জায়গা, আমি স্বর্গ, মর্ত এবং পাতাল, এই ত্রিভুবনের অধিপতি। তা আমার কাছে যদি চাইতে হয় তাহলে সেই রকমই চাইতে হবে। তার কাছে কিনা 3 পা জায়গা, না না না। ন পুমান মামুপব্রজ ভূয় যাচিত মরতি। হে ব্রাহ্মণ বালক, এ আমার কাছে যে চাইতে আসে, জীবনে তার জীবন থেকে তার চাওয়া পাওয়া শেষ হয়ে যায়। কেন না? আমার কাছে এমন কিছু পেয়ে যায় যতদিন বেঁচে থাকে তার জীবনে সেটি অক্ষয়, ফুরায় না। এই জন্য আর দ্বিতীয়বার কারো কাছে তার যাওয়ার কোনো প্রয়োজনই থাকে না। তা সেই বলির কাছে এসে কিনা শেষে এই 3 পা জায়গা, এই 3 পা জায়গা কোন কাজে ব্যবহার হবে? এ ব্রাহ্মণ দেবতা, না চাষবাস হবে, না সেখানে কোনো গ্রাম বসানো যাবে, কোনো কাজেই লাগবে না। তা সামান্য 3 পা জায়গা নিতাই চান বামন দেব সেজেছেন, গম্ভীর ভাবে তখন বলছেন মূল্যবান কথা। দেখো বলি, যাবন্ত বিষয় পৃষ্ঠ স্ত্রীলোকম অজিতেন্দ্রিয়ম ন স্বপ্নবন্দিতে সর্বে প্রতি পুরোহিতুম নৃপ। মানুষের প্রয়োজন এর সীমা নেই, পরিমাপ নেই। মানুষের চামড়ার পেটটা খাইয়ে ভরিয়ে দেওয়া যায়, কিন্তু মনের পেট কোনোদিন ভরানো যাবে না, কোনোদিন ভরানো যাবে না। এই জন্য দেখো বলি, যার তৃপ্তি আসবে, তার প্রয়োজন যেটুকুনি সেটুকুনি পেলেই সে সন্তুষ্ট, তৃপ্ত হয়ে যাবে। আর যে অজিতেন্দ্রিয় ব্যক্তি, কামনা বাসনার দাস, তাকে যদি সমগ্র ব্রহ্মাণ্ড দান করা হয় তবু সে পরিতৃপ্ত হবে না, হবে না। কাজে কাউকে দিয়ে 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 তার চাইবার আশা আকাঙ্ক্ষা চিরকালের জন্য মিটিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়। কেন না? উত্তরোত্তর তো একটা চাওয়ার থেকে আর একটা চাওয়ার সৃষ্টি হবে, আর একটা চাওয়ার মানে পাওয়ার পরে আর একটা চাওয়ার সৃষ্টি হবে, সেটা পাওয়ার পরে আর একটা চাওয়ার সৃষ্টি হবে। এই জন্য দেখো বলি, শাস্ত্রে কি দৃষ্টান্ত রয়েছে না? যজাতির উপাখ্যান, যদুর পিতা যজাতি চন্দ্রবংশের রাজা নহুষের পুত্র। সেই যজাতি
মৃগয়া করতে গিয়ে হঠাৎ নারী কণ্ঠের কান্না শুনতে পেলেন। সেখানে গিয়ে দেখছেন একটা তৃণাচ্ছাদিত কূপ, তার মধ্যে পরমা সুন্দরী একটি যুবতী প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে, আর আশেপাশে কেউ নেই। তখন মহারাজ যযাতি ভাবছেন, আর একে তো উদ্ধার করা আমার দরকার। তা কূপটা অগভীর ছিল। রাজা একটু নিচে হয়ে নিচের হাতটা বাড়িয়ে দিলেন, আর তাকে বলেন, এই যে তুমি আমার হাতটা ভালো করে ধরো, বা তোমার হাতটা আমার নাগালের মধ্যে দাও, আমি ভালো করে ধরি, তোমাকে আমি তুলি। তারপরে যখন তুলে ফেললেন, তিনি কে ছিলেন? না, এই দত্তগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী। দেবযানী তখন বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে রাজাই বটে। তা তুমি যেই হও, যেহেতু আমি অবিবাহিতা কুমারী, আর তুমি আমার প্রথম পানি গ্রহণ করলে, আমার হাতটা ধারণ করলে, এই জন্য তোমাকে আমি স্বামী রূপেই বরণ করলাম। যযাতি তো চমকে উঠল, আরে আমি তো বিবাহ করতে বেরোইনি, আমি মৃগয়ায় বেরিয়েছি, আর তোমার পরিচয় জানি না, তুমি আমার পরিচয় জানো না। না, আমার এটা প্রতিজ্ঞা ছিল, আমি যে কোনো কারণে কূপের মধ্যে পতিত হয়েছিলাম, আমি হলাম শুক্রাচার্যের কন্যা দেবযানী। তাহলে তোমার পিতার সঙ্গে আলোচনা করো। তারপরে যাই হোক, বিবাহ হয়ে যায় যযাতির সঙ্গে। বিস্তৃত ঘটনা। তার সঙ্গে দেবযানীর বান্ধবী, তার নাম হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা হচ্ছে দেবযানীর পিতা শুক্রাচার্যের শিষ্য এবং পালকও বটে। বৃষপর্বা তার কন্যা, সুপরমা সুন্দরী। এইবার দেবযানীর সঙ্গে বিবাহ হওয়াতে শর্মিষ্ঠাও তার সেবিকা রূপে সঙ্গে গেলেন, আর শুক্রাচার্য বলে দিলেন যে, দেখো যযাতি, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হয়েছে, এর সঙ্গে কিন্তু তোমার বিবাহ হয়নি। এ আমার মেয়ে পরিচারিকা রূপে যাচ্ছে এবং থাকবে, এটা প্রতিশ্রুতিবদ্ধ আছে সে। এর সঙ্গে যেন তুমি তোমার স্ত্রীর ন্যায় ব্যবহার করো না। কিন্তু দৈবক্রমে অসংযত চিত্ত যযাতি ব্যবহার করলো। করার জন্য শর্মিষ্ঠার গর্ভে 3টি সন্তান জন্ম নিল। 3টি সন্তান জন্ম নেওয়ার পরে যখন দেবযানী জানতে পারলে সমস্ত ঘটনা, তখন পিতার কাছে গিয়ে কান্নাকাটি, বাবা এই কাণ্ড, কি সত্যভ্রষ্ট হয়ে গেল, আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল না, এই দণ্ড তো পেতে হবে। হ্যাঁ, দণ্ড, তুমি এমন দণ্ড দাও যে জীবনে জানার ভুল না করে। যাও, দণ্ড দিয়ে দিলাম, এক্ষুনি জরাগ্রস্ত হোক। দেবযানী তো একেবারে নাচতে নাচতে আসছে, বলে কেমন মজা বদমাশি করা। এসে আর স্বামীকে খুঁজে পাচ্ছে না। ছেলেদের নাম ধরে বলছে, ওরে বাবা, অমুকের বাবা, কই গো তুমি, কই গো? তখন ঘরের মধ্যে থেকে, খাটের মধ্যে থেকে ঘর ঘর কণ্ঠে বলছে, দেবযানী আমি এখানে আছি। গিয়ে দেখছে একেবারে লৌলো চর্ম, একটাও দাঁত নেই, আর এত বার্ধক্য জরা, ওঠারও ক্ষমতা নেই। দেবযানী দেখছে সর্বনাশ, আমি পূর্ণ যুবতী, আর এইরকম আমার স্বামী হয়ে গেল। আবার পিতার কাছে গিয়ে উপস্থিত, বাবা একটু অভিশাপটা দিয়েছে ঠিকই, কিন্তু ডোজটা বেশি হয়ে গেছে, আমার যে কামনা বাসনা এখনো মিটেনি। ও মা, ঠিক আছে, তাহলে এটা তো খণ্ডন হবে না। তা ওর সন্তানের মধ্যে যদি কেউ ওই জরাটা গ্রহণ করে, আর সন্তানের যৌবনটা নিয়ে ও পূর্ববৎ আবার জীবন যাপন করতে পারবে।
তখন জ্যেষ্ঠ পুত্র যদু অস্বীকার করলো। তারপরে পুরু নামক একটি সন্তান পিতার জরাটা গ্রহণ করলো, আর তার যৌবনটা প্রাপ্ত হলো যজাতি হয়ে। সে দেব পরিমাণে 1000 বছর ওই দেবযানীর অটুট যৌবনকে ভোগ করলেন। করার পরে তখন তার বৈরাগ্য উপস্থিত হলো, হয়ে এই কথা বলেছিল স্বগতোক্তি নিজে নিজে, যে আমি ভেবেছিলাম আমি তৃপ্ত হয়ে যাব, তৃপ্ত হয়ে গেলে আমার ভেতরে বৈরাগ্য আসবে, কিন্তু না না। যাতে পৃথিব্যাং বৃহি জবং হিরণ্যং পশবস্ত্রিয় ন দুচ্ছন্তে মনপ্রীতি পুংস কাম হতস্যতে। বামন ঠাকুর বলছেন বলি কি, যে দেখো আমি যে 3 পার বেশি নেব না কেন, আর না উচিত নয়, আমার প্রয়োজন নেই। এই দেখো এই দৃষ্টান্ত কি বলছে যজাতি, যে পৃথিবীতে যত ধান আছে, চাল আছে, গম আছে, জব আছে, সারা পৃথিবী মিলে যত সোনা দানা রয়েছে, যেসব পশুকে হত্যা করে ভোজন করা হয়, এই রকম যত যত পশু আছে আর যত সুন্দরী যুবতী আছে পৃথিবীর, এই সব সুন্দরী যুবতী, সব পশু, সব সোনা দানা মণিমাণিক্য, সব যদি খাদ্য সম্ভার একটা মানুষকে দেওয়া হয়, তাহলে এত ভোগ্য সামগ্রী প্রাপ্ত হওয়ার পরও সে বলবে না যে আমার পেট ভরে গেছে। কেন? কাম হতস্যতে, ভরে না। কেন ভরে না? না তার কাম বাসনার থেকে। এই জন্য ন জাত কাম কামানুপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তৈব ভূয় এভাবেই বর্ধতে। যজাতির এটাই তখন তত্ত্বজ্ঞান লাভ হলো, যে কাম ভোগের দ্বারা কোনোদিন কাম নিবৃত্তি হয় না। কেউ যদি মনে করে ভোগ করতে 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 একদিন ঘেন্না আসবে, ত্যাগ আসবে, কোনোদিনই আসবে না, একেবারেই আসবে না। কেমন আসে না? না ওই যে হবিষা কৃষ্ণ বর্তৈব ভূয়, যদি আগুনের মধ্যে ঘি ঢালতে হয়, ঢেলে দিতেই হয়, ঢালতেই থাকা হয়, আগুন কি নেবে কোনোদিন? যতই ঘি ঢালতে থাকা হবে, আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকবে। তো মানুষের যে ভোগের অনল, তাতে যদি ভোগ্য বস্তু দিতেই থাকা হয়, তাহলে আগুনে ঘি ঢাললে যেমন আগুনটা বাড়তেই থাকে, তেমনি মানুষের ভোগস্পৃহা বাড়তেই থাকবে। শুধু তাই নয়, দুর্মতিভি জীবজত জান জীবজ্যোতি। কি পরিস্থিতি! বাস্তব সত্য, মানুষের ভোগ ক্ষমতা হারিয়ে গেছে, দাঁত পড়ে গিয়েছে, মাংস খাওয়ার ক্ষমতা নেই, কিন্তু মনের মধ্যে ইচ্ছাটা তখনও মরেনি। ওই ইচ্ছাটা পড়ে যায় না। সামর্থ্য যখন হারিয়ে ফেলে মানুষ, তখনও তার দেহের অক্ষমতা প্রকাশ পায়, কিন্তু মনের মধ্যে তার যে ভোগস্পৃহা, সেটি কখনো নিবৃত্তি লাভ করে না। এই জন্য বলি, প্রয়োজনের অতিরিক্ত নিতে নেই, চাইতে নেই, ভাবতে নেই। তাহলে পরিণামে কি হয় না, সেটাই হবে দুঃখের কারণ। ত্রিভি ক্রমের অসন্তুষ্ট দ্বীপে নাপি যা পূজ্যাতে, যে ত্রিপাদ ভূমিতে সন্তুষ্ট হবে না, তাকে যদি ত্রিভুবন প্রদান করা হয়, তাহলে সে কোনোদিনই বলবে না যে আমি পূর্ণ হয়ে গেলাম, আমার প্রয়োজন নেই। আর প্রকৃত যিনি ব্রাহ্মণ, তিনি যতটুকুনি প্রয়োজন ততটুকুনি চাইবেন আর ততটুকুনি গ্রহণ করবেন। তদ অতিরিক্ত যদি কখনো প্রাপ্ত হয়, তাহলে সেটি তিনি গ্রহণ করবেন না। চাইলাম 5 টাকা, কেউ 500 টাকা দিল, আমি তো ভাবলাম ভালোই হলো,
কিন্তু যিনি প্রকৃত ব্রাহ্মণ ওই 5 টাকা রেখে বাকি সবই ফেরত দিয়ে দেবেন। বলে না, আমার এটা প্রয়োজন নেই, যতটুকুনি প্রয়োজন। এই জন্য যিনি প্রকৃত ব্রাহ্মণ, যদৃচ্ছা লাভস্তুষ্ট তেজ বিপ্রস্য বর্ধতে তৎপ্রসাম্য সন্তোষ দম্ভ সেবা সুশুভি। দেখো, যে সন্তুষ্ট হয়, যে ধীর চিত্র সংযত ইন্দ্রিয়, তার প্রয়োজনীয় বস্তু পেলেই সে তুষ্ট হয়ে যায়। আর কে সুখী জগতে বলো? না, প্রয়োজন মতন যেটুকুনি দরকার সেটুকুনি পেলে যে তৃপ্ত থাকে জগতে, সেই সব থেকে বেশি সুখী। আর যা চাওয়া পাওয়ার শেষ থাকে না, একটা পাওয়ার পরে আরেকটা, আরেকটা পাওয়ার পরে আরেকটা, তার জীবনটায় অতৃপ্তি আর দুঃখ বেদনায় অতিবাহিত হয়। এই জন্য বলি, আমার ওই 3 পা জায়গা বলি দেখলে আর তো উপায় নেই। এখন বললে, হে ব্রাহ্মণ, তার একটু অপেক্ষা করব। তখন চারিদিকে তাকিয়ে একজনকে নির্দেশ করলে, দেখো তো এই ত্রিভুবনের মধ্যে সব থেকে দীর্ঘদেহী কে আছে, তাকে ধরে নিয়ে এসো। বামন ঠাকুর বলছেন, কেন? বলি, বলে প্রভু 3 পা জায়গা তো আপনি নেবেন, তা আমি অনুসন্ধান করতে পাঠাচ্ছি। সব থেকে যদি বড় দীর্ঘদেহী কোন লোক পাওয়া যায়, 7-8 হাত লম্বা, তার পা বড় হবে, পা দুটো, ওই তার পায়ের মাপে আমি 3 পা দিলে তবু একটু বড় হবে। তখন ভগবান বামনদেব বলছে, না 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 না, তা আমি নেব না, এই আমার পায়ের মাপেই আমি 3 পা জায়গা নেব, আমি তার বেশি নেব না। কেন জানো? আমি তো চাষবাস খেতি বাড়ি করবো না, আমি তপস্যা করব। তা আমার প্রতিজ্ঞা হচ্ছে যে আমি নিজের জায়গাতে বসে আমি নিজে জপ ধ্যান করব। তা দেখছো তো আমার ছোট্ট শরীর, আর 3 পা জায়গা হলে ওর মধ্যে পদ্মাসন করে বসে আমি নিশ্চিন্তে জপ ধ্যান করতে পারবো। এই গোটা ত্রিভুবনটাই তো তোমার সম্পত্তি, তা আমি পরের সম্পত্তিতে বসে জপ করব না, এটাই আমার প্রয়োজন। এতাবৎ দৈব সিদ্ধং বিদ্য যাবৎ প্রয়োজনম। আর ভূমি তোমার কাছে আমি চাই, অন্য কিছু চাই না। হ্যাঁ, শাস্ত্র বলছে ভূমি দান সব থেকে শ্রেষ্ঠ দান। আদিত্য বরুণ বিষ্ণু ব্রহ্মা সমহুতাসন শূলপানিশ্চ ভবান অভিনন্দিতি ভূমিদম। গরুর পুরাণে বলা হচ্ছে যে স্বয়ং সূর্যদেব, বরুণ দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, ভোলেনাথ, চন্দ্র, অগ্নি দেবতা, এই সমস্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং দেবতাবৃন্দ তাকে অভিনন্দিত করেন যে ব্যক্তি কাউকে সামর্থ্য অনুসারে ভূমি দান করেন। এই ভূমি দান করা বিরাট সুকৃতির ব্যাপার। নাস্তি ভূমি সমং দানং নাস্তি ভূমি সমনিধি নাস্তি সত্য সমধর্ম নানিতং পাতকং পরম। শাস্ত্র বলছে যে ভূমি দানের চাইতে শ্রেষ্ঠ দান নেই, আর ভূমির ন্যায় শ্রেষ্ঠ সম্পদ নেই, আর তেমনি সত্যের চাইতে শ্রেষ্ঠ ধর্ম নেই, আর মিথ্যার চাইতে বড় পাপ নেই। এই জন্য বলি চিন্তা করলেন, যা ভূমি দানে সৌভাগ্য, তা এতটুকুনি হোক আর যাই হোক, তাহলে আমি তা প্রদান করব। এসব বৈরচে জন সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অব্যয় কশ্যপাদ অদিতের জাত দেবানাম কার্য সাধক।
তখন তিনি চিন্তা করলেন, তিনি অসাধারণ আজ সৌভাগ্যক্রমে আমার সম্মুখে প্রাপ্ত হয়েছি, আমি দান প্রদান করবই। প্রতিশ্রুতং তৈ তস্मै যদনর্থম অজানতা ন সাধু মন্যে দৈত্যানাং মহানুপগত নয়। তখন এসে উপস্থিত হলে গুরুদেব। আরে বলি, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি চিনতে পারছো না যে এই ছোট্ট বামনটা কে? কুশ্যবাদ অদিতির জাত দেবানাং কার্য সাধক। সব বৃত্তান্ত জানে শুক্রাচার্য। কশ্যপের স্ত্রী অদিতি বিষ্ণু ভগবানকে পাওয়ার জন্য দীর্ঘকাল তপস্যা করেছিলেন, আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ওই যে বামন ঠাকুর দেখছো, ও নকল ছলিয়া ছলনা করে রূপটা ধরে রয়েছে। ও সাক্ষাৎ সেই বিষ্ণু দেবানাং কার্য সাধক। দেবগণের উদ্দেশ্য সাধনের জন্যই তোমাকে ছলনা করে ওইখানে এসে উপস্থিত হয়েছে। কাজে প্রতিশ্রুতং তৈ তস্मै যদনর্থ জানতা, তুমি কখনো ওকে দান করো না। কেন না? পরিণাম তোমার কিন্তু ভয়ঙ্কর হবে, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। চমকে গেলেন। বলি, কি বললেন গুরুদেব? আমি যে প্রতিশ্রুতি দিয়েই ফেললাম, আর তো দেয়া প্রতিশ্রুতি আমি ফিরিয়ে নিতে পারবো না। এটা আমাদের বংশের নিয়ম রয়েছে। তাতে যদি আমার প্রাণ যায়, সমস্ত সাম্রাজ্য চলে যায়, তাতেও আমি কুণ্ঠিত হব না। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ হওয়া তো আমার পক্ষে সম্ভব নয় গুরুদেব। আর এটা কি করে হবে? শুক্রাচার্য তো শাস্ত্রজ্ঞ, বলে দেখো বলি, শাস্ত্র বলে দিয়েছে কয়েকটা জায়গায় প্রতিশ্রুতি ভঙ্গ করলে পাপ হয় না। স্ত্রীষু নর্ম বিবাহে চ বৃত্তার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায়াং নানিত চক্ষু যুগুপসিতম। একটা মিথ্যে কথা বললে যদি বিয়েটা লেগে যায়, তাহলে ওইখানে মিথ্যে কথা বললে পাপ হয় না। প্রেমের ক্ষেত্রে মিথ্যা কথা বললে পাপ হয় না। একটু মিথ্যে কথা বললে যদি কি জীবিকা নির্বাহের ব্যবস্থাটা নিশ্চিত হয়ে যায়, তাহলে ওই মিথ্যা পাপের মধ্যে গণ্য হয় না। প্রাণ সংকটে একটা মিথ্যা কথা বললে যদি প্রাণটা বেঁচে যায়, তাহলে ওই মিথ্যে কথাতে পাপ হয় না। গো ব্রাহ্মণার্থে হিংসা, মিথ্যা কথা বললে যদি গোমাতার মর্যাদা রক্ষা হয়, সাধু বৈষ্ণব ব্রাহ্মণের মর্যাদা রক্ষা হয়, তাহলে সেই মিথ্যাটা পাপের হয় না। তা তোমার তো প্রাণ সংকট, ওইটুকুনি দেখছো মানুষ, আর ওই ছোট ছোট পাপ। কিন্তু তা নয়, ও তোমাকে একেবারে নিঃস্ব করে তোমার সর্বস্ব হরণ করে নেবে। কাজে শাস্ত্র বলেছে, প্রাণ সংকট উপস্থিত হলে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কোনো পাপ হয় না। আর আমি তো গুরুদেব তোমার, আমি তো রয়েছি, তোমার চিন্তা কি? তখন বললেন, গুরুদেব, যেটুকুনি দেব কি না দেব চিন্তা করতাম, আমি তাও এখন করব না, আমি প্রদান করবই। এত বড় স্পর্ধা তোমার কেন? না, স্পর্ধাটার কারণ তো আপনি হলেন, আমি হলাম? হ্যাঁ গুরুদেব, আপনি তো জানিয়ে দিলেন। আমি তো মনে করছিলাম যে উনি কোনো অলৌকিক শক্তিধারী কোনো মহাপুরুষ বটেন, কিন্তু এখন জানলাম উনি স্বয়ং ভগবান, সেই বিষ্ণু
বলতে বলতে বলি কেঁদে ফেলেছে। গুরুদেব, যে বিষ্ণুকে সমাধির মধ্যে পাবার জন্য কত গিরি গুহা কন্দরে কঠোর তপস্যা করে চলেছে, কত কত সমস্ত তপস্বী বৃন্দ, সাক্ষাৎ পাওয়া দূরের কথা, শুধু সমাধিতে তাকে অনুভব করবার জন্য। আর গুরুদেব, সেই বিষ্ণু যদি আজ সাক্ষাৎ আমার দরজায় এসে আমার কাছে ভিক্ষা প্রার্থনা করে, তা সরাসরি ভগবান বিষ্ণুকে সেবা করার এই সৌভাগ্য আমি কি জীবনে কখনো আর পাবো? কখনো পাবো না, কখনো পাবো না। কাজে নিখিল বেদশাস্ত্র ঘোষণা করেছে যে গুরুদেবের আদেশ অবিচারে পালন কর্তব্য। আমি কিন্তু বেদের এই বিধানকে অবজ্ঞা করলাম। কেন না, আজকে যদি আমি আপনার মর্যাদা রক্ষা করতে চাই, তাহলে নিজেকে ভগবত সেবা থেকে বঞ্চিত করে ফেলতে হবে। আজ আমার কত সৌভাগ্য, আপনি গুরুদেব, আপনি ঘোষণা করে দিলেন যে উনি স্বয়ং বিষ্ণু, আমি তো দেবই। আর তাছাড়া সচাং বিতলোভেন প্রত্যাচক্ষে কথম দ্বিজম প্রতিশ্রুত দদাবেতি প্রহ্লাদি কি তব যথা, বংশের মর্যাদাটাকেও আমি ধূলিসাৎ করে দিতে চাই না। আমাদের বংশে দানের প্রতিশ্রুতি আর যুদ্ধের প্রতিশ্রুতি, এই দুটো প্রতিশ্রুতির সঙ্গে কেউ আপোষ করতে জানে না। তাতে যতই প্রাণ সংকট হোক। আর তাছাড়া একটা বাস্তব সত্য, জাত সেই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সত্য। আমি বলি আমারও মৃত্যু হবে। আমার পিতা মৃত্যু মুখে পতিত হয়েছে, আমিও মৃত্যু মুখে পতিত হব। তো যখন মৃত্যু মুখে পতিত হব গুরুদেব, তখন এই স্বর্গমর্ত পাতালী সাম্রাজ্যটা আমার সঙ্গে কি যাবে? যাবে না। আর আমিও তার মালিক থাকবো না। কে মালিক হবে না হবে কে জানে। তার যে সম্পদের সম্পর্ক যতক্ষণ শরীর ততক্ষণই, শরীরটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের মালিক, সম্পদের মালিকত্ব থাকে না, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। তাহলে আমি মরার পরে যখন এই সম্পত্তিটা কি হবে না হবে কোনো নিশ্চয়তা নেই, তা বেঁচে থাকতে থাকতেই যদি এই সম্পদকে আমি সৎ পাত্রে দান করে দিতে পারি, তাহলে কত আমার সৌভাগ্য, কত সৌভাগ্য। কেন না, এইরকম মানুষ খুব কম পাওয়া যাবে। কেউ যুদ্ধে বীরের মর্যাদা নিয়ে মরার আগ্রহে যুদ্ধে প্রাণ ত্যাগ করতে পারে, কিন্তু নিঃস্ব কাঙাল হয়ে ভগবত সেবার জন্য, জগতের কল্যাণের জন্য সর্বস্ব বিকিয়ে দিয়ে দান করার ক্ষেত্রে মানুষ কখনো এগিয়ে আসবে না, একেবারেই আসবে না। সুলভা যদি বিপ্রসে হেনে নিবৃত্তাস্তনুস্তজ ন তথাহি তীর্থ আয়াতে শ্রদ্ধাতে ধনত্বজ। আর জগতে যেটা ত্যাগ করতেই হবে, ত্যাগের আগে ত্যাগ, মরার আগে মরা, যাকে ত্যাগ করতেই হবে এমন ভাবে ত্যাগ করি যার ফলটা মরার পরে আমি পাবো, তাই না? না সমস্ত সম্পদ তো আমি মরার সঙ্গে সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে ওই সম্পদের তরফ থেকে আমি কোনো স্বীকৃতি আমার ভান্ডারে পাবো না। কিন্তু এই সম্পত্তি যদি আমি ব্রাহ্মণকে দান করি, তাহলে সম্পত্তিটা তো আমার থেকে চলে যাবে একদিন, কিন্তু তার আগে যে ব্রাহ্মণকে দান করলাম, এই ব্রাহ্মণকে দান করার পরিণামে যে মহান স্বীকৃতি, সেটাই আমার মৃত্যুর পরেও আমার জীবনকে সৌভাগ্যবান করবে, সৌভাগ্যবান করবে। আর তাছাড়া
শ্রেয় কুর্বন্তি ভূতানাম সাধব দুষ্টজা শুভি দদ্ধাং শিবি প্রভৃতয় বিকল্পধারাসু। ইতিহাসে দৃষ্টান্ত রয়েছে যে যারা মহৎ ব্যক্তি, যারা জেনেছেন সংসারে কোনো সম্পত্তি আমার সঙ্গে যাবে না, এমনকি দেহটাও আমার সঙ্গে যাবে না, সমস্ত ছেড়ে ছুড়ে চলে যেতে হবে, তা যে দেহটাকে ত্যাগ করতে হবে তার আগেই ত্যাগ করি এবং জগতের কল্যাণের জন্য ত্যাগ করি। কে করেছিলেন এই রকম? কেন গুরুদেব? আপনিও জানেন, সে হচ্ছে দধিচি মুনি। দধিচি যখন বৃত্রাসুর অষ্টাদশী যজ্ঞস্থলী থেকে আবির্ভূত হয়ে স্বর্গরাজ্যকে আক্রমণ করে দেবতাদের বিধ্বস্ত করে দিতে শুরু করলে, নাস্তা নামুদ হয়ে গেল। দেবতারা ভগবানের চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করে বলেন, প্রভু এবার রক্ষা করুন, উপায় নেই, ওই বৃত্রাসুরের সঙ্গে তোমরা পারবে না। একমাত্র উপায় রয়েছে, সেটা হচ্ছে যে দধিচি মনির অস্থির থেকে যদি বজ্র নির্মাণ করা হয়, তাহলে সেই বজ্রের দ্বারাই বৃত্রাসুরের মৃত্যু হবে, তাছাড়া ওকে মারার আর কোনো উপায় নেই। সেটা যদি তোমরা ব্যবস্থা করতে পারো, তাহলে বৃত্রাসুরকে নিধন করার ওটাই একমাত্র উপায় হবে। তখন দেবতারা দধিচি মুনির কাছে উপস্থিত হলেন। দধিচি মুনি জিজ্ঞাসা করলেন, আপনাদের আগমনের কারণ কি? রক্তে মাংসে গড়া আমি একজন সাধারণ মানুষ, তপস্বী। বলে, হে মুনিবর, এই আমাদের পরিস্থিতি, তাই আমরা আপনার অস্থিতি পেতে চাই, তার দ্বারা বজ্র নির্মাণ করে ওই বৃত্রাসুরের আক্রমণ থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই। তখন দধিচি বললেন, অহো ভাগ্য, হ্যাঁ, আমি তো একদিন মরবই, আগে হোক আর পরে হোক। আর মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহের তিনটি অবস্থা, এই দেহ এবং হাড় হাড্ডি যা আছে তার তিনটি অবস্থা। কি না, মাটিতে ফেলে রাখলে, পুঁতে রাখলে কৃমিকীট হবে এবং দীর্ঘকাল পরে মাটির সঙ্গে মিশে যাবে। আগুনে পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে। আর পশু পাখিরা ভক্ষণ করলে তাদের উদরে গিয়ে বিষ্ঠায় পরিণত হবে। তা যে দেহের পরিণাম এই তিনটি, আজকে সেই অস্থি, সেই দেহটা যদি একটা মহৎ কাজে লেগে সার্থক হয়, আমি তাই করব। বলছেন, গুরুদেব দেখুন, দধিচি তো জানলেন যে আমি একদিন না একদিন মরবই, তখন আমার এই দেহটা ওই পুড়িয়ে ফেলা ছাড়া কোনো কাজে লাগবে না। কিন্তু পরে মরতাম, একটু আগে আগেই মরি, তাতে যদি আমার এই অস্থি দিয়ে এত বড় মহান কাজ হয়, এতে আমি ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ প্রাপ্ত হব। তখন তিনি সমাধিস্থ হয়ে দেহ ত্যাগ করলেন, আর সঙ্গে সঙ্গে তার শরীর অস্থির থেকে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করলেন এবং সেই বজ্রের দ্বারাতেই বৃত্রাসুর নিহত হয়ে গেল। তা এর মধ্যে আমরা জানলাম কি না, শরীরই হোক আর সম্পত্তিই হোক, একদিন তাকে ত্যাগ করতেই হবে। তা এমন ফেলে দেব, তার আগেই যদি এইভাবে আমি দান করে দিই, আমি কি কোনোদিন পাবো সুযোগ? আমার দরজায় ভগবান আসবেন আমার সেবা গ্রহণ করবার জন্য। তা শুধু দধিচি নয়, আরো মহান দৃষ্টান্ত রয়েছে, গুরুদেব আপনি ভালোভাবে জানেন। সেটি হচ্ছে মহারাজ শিবি। তা উশিনার রাজ্যের রাজা শিবি, সে ছিলেন মহান দাতা। একবার তিনি
দরবার প্রকোষ্ঠে দরবার পরিচালনা করছেন। আর দৈবক্রমে সেই স্থানে প্রবেশ করলো একটা আক্রান্ত কপত, মানে পায়রা, একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে, গিয়ে শিবিরাজের কোলের মধ্যে গিয়ে পড়লো, থরথর করে কাঁপছে, সব পালকগুলো উঠে গেছে। তাকে যত্ন করে আদর করে শিবি বলছে, কপট, তুমি যখন শিবির কাছে এসে পৌঁছে গিয়েছ, তখন আর তোমার কোনো আতঙ্কের কারণ নেই। বিশ্বে এমন কেউ নেই যে তোমাকে নিধন করতে পারে বা শিবির কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। তাকে অভয় প্রদান করলেন। এর মধ্যেই সে কক্ষে প্রবেশ করলে এক ক্ষুধার্ত বাজপক্ষী। মহারাজ, আমি ক্ষুধার্ত, ওটা আমার খাদ্য, তুমি ওকে ছেড়ে দাও। তুমি জানো আমরা এইভাবেই পাখি শিকার করে ভক্ষণ করে থাকি, পাখির আমাদের খাদ্য, কাজে আমার ধর্ম আমাকে পালন করতে হবে, তুমি ওকে ছেড়ে দাও। শিবি তখন দেখলে এই রে, বলে দেখো তোমার তো খাদ্যের প্রয়োজন, আমি একে কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমি রক্ষা করব, কাজে আমি একে প্রদান করতে পারবো না, এর বিনিময়ে তুমি হরিণের মাংস চাও, আমি তাই প্রদান করছি। কিংবা যদি মনে করো যে না, আমি পাখি, খাদ্য আমার পাখি, পাখি ভক্ষণ করব, আমি তাহলে অন্য কোনো পাখি সংগ্রহ করে তোমাকে উৎসর্গ করছি, তাকে ভক্ষণ করে তুমি একে নিষ্কৃতি দাও। না না না, আমার ওটাই চাই, ওকেই দিতে হবে। ওকে যদি আপনি আমাকে উৎসর্গ না করেন, তাহলে পরিণাম ভয়ঙ্কর হবে। অনেক অনুনয় বিনয় করলে তুমি যে কোনো মাংস চাও। তখন শেষে বাজ পাখিটা বললে, মহারাজ ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিতে পারি, তাহলে ওর পরিমাণে আপনার শরীর থেকে মাংস দিতে হবে। মহারাজ শিবি সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হয়ে গেলেন। হয়ে দেখলেন যে পাখিটার ওজন কতটা হবে। মনে মনে চিন্তা করলেন যে আমার শরীরে কোনো একটা জায়গাতে এই পরিমাণে মাংস আমি যদি শরীর থেকে ছেদন করে নিই, আমি মরবো না। তখন প্রকাশ্য ভাবেই শরীর থেকে সেই পরিমাণ মাংস তুলে, এবার ওজন তো সমান হতে হবে, তাই সে ওজন যন্ত্রে একদিকে পাখিটাকে রাখলো, আর একদিকে তার শরীরে কর্তৃত্ব মাংসকে রেখে দিয়েছে। কি আশ্চর্য, পাখিটাই ভারী। বাজ পাখি বলছে, মহারাজ আপনি বলেছেন এই পাখির সমানে মাংস দেবেন, তাই তো। তখন অন্য স্থান থেকে মাংস ছেদন করে দিলে, এমনি দিতে 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 অস্থি আর তার প্রাণটা তখনও রয়েছে। শেষে দেখলে তবু যখন সমান ওজন হচ্ছে না, তখনই জানলে যে আমার নিয়তি সমাগত হয়েছে। তা আমি তো একদিন মরবই, আর মরার পরই দেহটা তো শেষ হয়েই যাবে, আমার সঙ্গেও যাবে না, আমার কোনো কাজেও লাগবে না। তা বরং আমি যদি প্রতিশ্রুতি রক্ষার জন্য সমস্ত শরীরটাই আমি উৎসর্গ করে দিই, তারপরে দেখা যাক কি হয় না হয়। তখন তিনি সমস্ত রাজ আমাত্য বর্গকে বিদায় দিয়ে উপযুক্ত কাউকে সিংহাসনে বসার দায়িত্ব দিয়ে তিনি গোবিন্দের চরণ ধ্যান করতে করতে গিয়ে সেই ওজন যন্ত্রের ওই দিকে গিয়ে নিজেই দাঁড়িয়ে পড়লেন। এই যখন নিজেই দাঁড়িয়ে পড়লেন বলে বলছেন, দেখুন অনিত্য দেহটা দানের জন্য শিবির কত উদারতা,
সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেখা গেল সে আক্রান্ত কপটটাও নেই, আর সে বাজ পাখিটাও নেই। তার পরিবর্তে দুজন দাঁড়িয়ে আছেন, একজন শ্রীকৃষ্ণ আর একজন অর্জুন। হাসতে হাসতে এসে সেই ওজন যন্ত্র থেকে হাত ধরে নামিয়ে দিলেন শ্রীকৃষ্ণ। শিবী, তোমার নিষ্ঠা দেখতে এসেছিলাম যে অনিত্য শরীরে তুমি কতটা আসক্তি শূন্য হতে পেরেছ, এবং ধর্মের মর্যাদা রক্ষার জন্য তুমি কতটা দৃঢ়তা লাভ করেছ, একনিষ্ঠ হতে পেরেছ। আবার তাকে সমস্ত দেহটা অক্ষত করে দিলে। তা যারা প্রকৃত তত্ত্ব জেনেছে যে সম্পত্তিও থাকবে না আর আমার দেহও থাকবে না, সেই সম্পত্তি আর সেই শরীর যদি বিশাল কোনো মহৎ উদ্দেশ্য সাধনের সুযোগ লাভ করে, তখনই যিনি প্রকৃত চতুর ব্যক্তি তিনি সেটাকে উপেক্ষা করেন না, কখনোই করেন না। কাজে গুরুদেব, আপনার চরণে শত শত ধন্যবাদ। আপনার এই বাক্য পালন আমার দ্বারা সম্ভব হচ্ছে না। শুক্রাচার্য যে সেজেছিল, কাঁপতে কাঁপতে অভিশাপ দিয়ে দিলেন, যা শ্রীভষ্ট হও। তথাস্তু। শ্রীভষ্ট হই, দুঃখ নেই। শ্রী মানে সম্পদ, সম্পদ ভ্রষ্ট হই, কিন্তু ভগবানের চরণে যেন প্রেম ভক্তি থেকে বঞ্চিত না হই। কেহ করে দেব দেব, কেহ করে মানা। সেই হইতে শুক্রাচার্যের দক্ষিণ চক্ষু কানা। এবং সপ্তশ গুরুণা সত্যান্ন চলিত মহান বামনায় দদা বেনামর্চিত দক পূর্বকম। এইভাবে গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করে বলি মহারাজ ত্রিপাদ ভূমি প্রদান করলেন ভগবানকে। যেই ত্রিপাদ ভূমি প্রদান করলেন, সত্যি তো তিনি ছলনাই করলেন বলির সঙ্গে। তখন তিনি বিশাল রূপ ধারণ করলেন, অদ্ভুত। সে বামন সেজেছে কি নিতাই চান? সে অভিনয়ের মঞ্চে সেই দিন সবাই আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যে 5 বছর বয়স্কের ওই কুবের হারাই পণ্ডিতের ছেলেটা কি বিরাট রূপ ধারণ করল। সবাই আশ্চর্য। একটি চরণ বিস্তৃত করে সপ্তলোক, একেবারে ভূলোক, ভূবলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, যখন ব্রহ্মলোকে চরণটা গিয়ে পৌঁছেছে, তখন বুঝতে পারলেন এ তো আমার আরাধ্য দেবতার চরণ। ব্রহ্মার কুমণ্ডলে ছিল সংরক্ষিত গঙ্গা, তাই দিয়ে অভিষেক করলেন। আর একটি চরণের দ্বারা তল অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল, সপ্ত পাতাল অধিকার করে নিলেন। বলি আমি 2 পা জায়গা পেলাম, আর তুমি 3 পা জায়গা দেবে বলেছ। তা তুমি তো মন্ত্র পাঠ করে, সংকল্প মন্ত্র উচ্চারণ করে তুমি আমায় দান করেছ। তার মানে তুমি ধর্মের কাছে, বিধাতার কাছে, দেবতাগণের কাছে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ আমাকে ত্রিপাদ ভূমি দান করবে। কিন্তু আমি হিসাব মতো 2 পা জায়গা পেলাম, আর 1 পা জায়গা তো আমি পেলাম না। তাহলে তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করলে। তা প্রতিশ্রুতি ভঙ্গ করলে শাস্ত্র বলেছে তাকে নরক ভোগ করতে হয়। এই জন্য তোমাকে এখন নরকেই যেতে হবে, আর কোনো উপায় নেই। এই বলেই ভগবান তাকে বরুণ পাশে বাঁধলেন, ভয়ঙ্কর পাশ। এই পাশ দিয়ে কাউকে বাঁধলে সে আর নড়তে চড়তে পারে না, সে বন্ধনকে ছিন্ন করতেও পারে না।
শাস্ত্রে তিনটি পাশের কথা বলা আছে, নাগ পাশ, যম পাশ আর বরুণ পাশ। যম পাশ হচ্ছে যমদূতদের কাছে থাকে। যখন আমরা মরে যাই তখন আমাদের শরীর একটা তৈরি হয়, তাকে যম দেহ বা লিঙ্গ দেহ বলে। ওই শরীরটাকে বেঁধে নিয়ে যায় যে পাশ দিয়ে, তার নাম হচ্ছে যম পাশ। আর একটা পাশ আছে নাগ পাশ, সেটি দেব দেবীরাও ব্যবহার করেন। আর একটা হচ্ছে বরুণ পাশ। তো তার মধ্যে এই সব থেকে অচ্ছেদ্য হচ্ছে এই বরুণ পাশ। ভগবান বলিকে বরুণ পাশে আষ্টে পৃষ্ঠে বেঁধে এইবার বলছেন চলো তোমাকে নরকেই পাঠাবো। যখন বেঁধে ফেলেছেন তখন তো চমকে গেলেন বলি, সর্বনাশ, এ তো সত্যি ছলনাময়। বড়র মধ্যে থেকে ছোট বেরোয়, এটা ঠিক কথা, কিন্তু এত ছোটর মধ্যে থেকে এত বড়, সত্যি তো গুরুদেব বলেছে আমার তো সব শেষ। একটি পায়ে একেবারে সপ্তলোক, আর একটি পায়ে সপ্ত পাতাল, সব শেষ। আমার নিজস্ব আর কোনো জায়গায় নেই। তখন আশ্চর্যান্বিত হয়ে হতভম্ব হয়ে গেলেন বলি, আষ্টে পৃষ্ঠে বাঁধা। সেই সময় উপস্থিত হলেন এসে ব্রহ্মা। জয় হোক প্রভু, তোমার জয় হোক। যে ব্রহ্মা সেজেছে, জয় দিতে দিতে এসে মঞ্চে উপস্থিত হয়েছে। ব্রহ্মাকে দেখে বামন ঠাকুর বলছেন, ব্রহ্মা তুমি ব্রহ্মলোক ত্যাগ করে এইখানে কেন? দেখতে এলাম। কি দেখতে এলে? যাত পাদয় রসটধি সলিলং প্রদায় দুর্বাং কুরৈরপি বিধায় সতিং সপর্যাম অপুত্তমা গতিমশ ভজতে ত্রিলোকিং দাস্যান বিক্লব মনা কথমার্তি মিচ্ছে। হে ভগবান, তোমার চরণে যদি কেউ সরল মন প্রাণে একটু জল তুলসী দেয়, তাহলে তুমি তার কাছে নিজেকেই বিক্রি করে দাও। দেখো, সে নিজেকে দেয়নি, তোমাকে শুধু জল তুলসী দিয়েছে। এই জল তুলসী দেওয়ার বিনিময়ে তুমি ওকে দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে নিজেকেই দান করে দাও। তা সেই বিচারে আজকে বলিকে তুমি কি দেবে সেটাই দেখতে এলাম। বলির কিন্তু নিজের পায়ের তলার মাটিটাও নেই। আজ বলির নিজস্ব বলতে কিচ্ছু রাখেনি। আর তুমি এটা ছলনা করি তার কাছ থেকে আদায় করে নিয়েছ। তাহলে এর বিনিময়ে তুমি এই বলিকে কি দেবে প্রভু, তাই আমি দেখতে এলাম। ভগবান হেসে বলছেন, ব্রহ্মা, সবার কাছ থেকে এরকম নিই না, দিই বরং। যদি কেউ এতটুকুন চায় আমি এতই দিই। কিন্তু এর কাছ থেকে নিয়ে নিলাম কেন না, শুধু এর কাছ থেকে নয়, এর মতন যারা যোগ্যতা লাভ করে এর মতনই তাদেরকেও আমি সব কেড়ে নিই। কাদের কাছে নাও? ব্রহ্মণ যম অনুগৃহ্ণামি তদ্বিবশ বিদুতম্যহম জন্ম পুরুষ স্তব্ধ লোক মাং চাবমন্বিত। আমি দুই প্রকারে কৃপা করি, একটি স্বরূপ শক্তির দ্বারে আর একটি মায়া শক্তির দ্বারে। যারা বুঝি সকাম ভক্তি নিয়ে আমাকে আরাধনা করছে, যাদের ভজন সাধনের পেছনেই থাকে চাওয়া পাওয়া,
বিপদ থেকে রক্ষা যেন পাই ঠাকুর, এটা যেন হয়, এটা যেন পাই, এই যেন পাই, সেই যেন পাই। ভজন করছে কিন্তু প্রাণ ভরে, কিন্তু ওই চাওয়া পাওয়ার উদ্দেশ্য নেই। আমি তাদেরকে দিই মায়া শক্তির দ্বারে, অর্থাৎ সম্মান, লাভ, পূজা, প্রতিষ্ঠা সবকিছু দিই। তারা ভাবে আহা আমি ধন্য, ভগবান আমার বাসনা পূরণ করছে। আর যারা আমার কাছে কিছু চায় না, আমাকেই শুধু পাওয়ার লালসা নিয়ে প্রাণ ভরে ভজন করছে, তখন তাদের প্রতি যে আমি কৃপা করি সেটা স্বরূপ শক্তির দরজা দিই। কেন না, সেই কৃপার পরিণামে আমার চরণে তারা অচলা অনন্তকালের জন্য শুদ্ধ প্রেম ভক্তি প্রাপ্ত হয়। আর এটাই হলো আমার অনুগ্রহ। যাদের আমি অনুগ্রহ করি তাদের আমি সমস্ত সম্পদ হরণ করে নিই। কেন হরণ করে নিই? না, যার কিছু থাকে না, যার কেউ থাকে না, সেই ব্যক্তি সর্বক্ষণ সর্বতভাবে আমার যেভাবে সেবা করবে তাতে কোনো পিছুটান নেই, আর কোনো দ্বিতীয় কোনো কাজ নেই, দ্বিতীয় কোনো অবলম্বন নেই। সে সর্বক্ষণ সর্বদাই আমার সেবাতে নিযুক্ত থাকবে। আর যার বাড়ি গাড়ি জমি জায়গা বিত্ত বৈবত সহায় সম্পদ আছে, সে 16 আনা নিজের শরীর মন এবং সর্বক্ষণ আমার কাছে পড়ে থাকতে পারবে না। ওই মনের একটা অংশ আমাদেরকে দেবে, বাকি অংশ তার এই সমস্ত কাজে ছড়ানো থাকবে। কিন্তু দেখো প্রেমের ধর্ম কি? প্রেম চায় 16 আনা পেতে, প্রেম কাউকে ভাগ দিতে চায় না। তাই মায়ের কোলে যখন অন্য ছেলেরা উঠতে যায়, একটা বাচ্চা ছেলে সহ্য করতে পারে না, ভাগ বসু। ভক্ত যখন আমাকে নিষ্কাম ভাবে ভালোবাসবার জন্য এইভাবে ব্রতী হয়, যোগ্যতা লাভ করে, তখন আমার হিংসা হয়। ওর এই ভালোবাসা প্রবৃত্তিটা যেন 14 গোষ্ঠীর দিকে, সম্পত্তির দিকে ভাগ হয়ে না যায়, 16 আনা প্রেমটাই যেন আমার কাছে থেকে যায়। এই জন্য হরামি তদ্ধনং শনৈ, তার সব কেড়ে নিই। তা আজকে বলির যে আমার প্রতি প্রেম, আমি সেটি অন্তর দিয়ে অনুভব করেছি ভালোভাবে। এই জন্য বলির 16 আনা মনোবৃত্তিটাই আমি আমার কাছে ধরে রাখতে চাই। যার জন্য ওকে যদি আমি ত্রিভুবনের দায়িত্বে রেখেই দিই, ও পারবে না সর্বক্ষণ সর্বতভাবে সর্ব ইন্দ্রিয়ের দ্বারা আমার চরণ আশ্রয় করে পড়ে থাকতে পারবে না। প্রহ্লাদ এসে স্তুতি করছে, জয় হোক প্রভু তোমার। কি প্রহ্লাদ, তুমি এসেছ? হ্যাঁ, দেখতে এলাম। কি দেখতে এলে? তৈব দত্তং পদমন্দ্র মূর্ছিতম হৃতং তবিদাদ্য তথৈব শোভনম মন্যে মহানস্য কৃত ঝানুগ্রহ বিভ্রংসিত যশ্রী আত্মমোহনাথ। বলছে, হে গোবিন্দ, বলির কি ক্ষমতা ছিল ত্রিভুবনের অধিপতি হওয়া? শুধু বলি নয়, ব্রহ্মাণ্ডে কারো কোনরই ক্ষমতা নেই ত্রিভুবনের অধিপতি সে হয়। তুমি যদি কাউকে এই সৌভাগ্যটা প্রদান না করো, তা আসলেই তো তুমি মনে করছো তাকে ফকির বানিয়ে দিচ্ছ। আবার যাকে মনে করছো একটা ফকিরকে তুমি মহাসম্রাট বানিয়ে দিচ্ছ। তোমার ইচ্ছার অধীন সমস্ত কিছু। তা বলির প্রতি তুমি কৃপা করে তাকে ত্রিভুবনের অধিপতি রূপে মর্যাদা দিয়েছ, এটা তোমারই দেওয়া। বলি হয়তো ভাবছে যেটা আমার নিজের সহ্য বীর্যের প্রভাবে, তা নয়। আমি জানি প্রভু, এটা তোমারই দেওয়া স্বীকৃতি। এটা যেমন সুন্দর, আবার তোমার দেওয়া সৌভাগ্যটাকে তুমি আজ কেড়ে নিয়ে ওকে কাঙাল করে দিয়েছ। এটাও একটা অদ্ভুত তোমার সুন্দর
আর এটি সব থেকে শ্রেষ্ঠ সুন্দর। কেন না তুমি বুঝতে পেরেছ, বলি 16 আনা মনটা দিতে পারছে না তোমার চরণে, দিতে চাইছে কিন্তু পারছে না। কেন না ত্রিভুবনকে পরিচালনার দায়িত্ব তার ঘাড়ের উপরে রয়েছে। সে কোন দিকে দৃষ্টি দেবে, কোন দিকে ধ্যান দেবে, এই জন্যই পারছিল না। তাই তুমি তাকে এইভাবে আর মোহগ্রস্ত করে না রেখে তার সব তুমি সংগ্রহ করে নিলে। হে প্রভু, তুমি সর্বাশ্রয়, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। বিন্ধা বলি স্ত্রী এসে স্তুতি করতে লাগলে ভগবানের প্রতি, প্রভু ঠিকই করেছ, ক্রিয়ার্থমাত্মানং ইদং ত্রিজগৎ কীর্তং তে সাম্যং তু তত্র কুধিও পরঈশ কুচ্চু। মানুষ কি জানে যে বিশ্ব সংসারের স্রষ্টা তুমি? আমরা একটা জমি দখল করে আমি মালিক হয়ে যাই, আর এই মালিক কানা রাখার জন্য খুন করতে দ্বিধাবোধ করি না। কিন্তু মূর্খ মানুষ, আমি তো জানি জমিটা আমি সৃষ্টি করতে পারিনি, ওটা ভগবান সৃষ্টি করেছেন। তা যিনি সৃষ্টি করেছেন ওর মালিক কিন্তু তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনিই থাকবেন। আমি একটু দখল করে এখন আমার বলতে বলতে আমি মালিক সেজেছি। এইভাবে যারা প্রভু তোমার এই সৃষ্ট সংসারকে তুমি সৃষ্টি করেছো কেন? ক্রীড়ার্থম খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। এ তোমার পুতুল খেলা, খেলাতে তুমি সৃষ্টি করছো, প্রলয় করছো, যা কিছু করছো। আমি তো নিয়ে আতঙ্কিত হচ্ছি। হ্যাঁ, এখন আমরা যেমন এই করোনার ভাইরাসের প্রভাবে পড়ে ভগবানের কতজন সমালোচনা করছি, ঠাকুর এই কি করছো তুমি? হ্যাঁ, তোমার দয়া নেই, মায়া নেই। আর ঠাকুর তো হাসছে, বলে আমার দয়া মায়া দেখছো? তোমরা তো পুতুল, আমি তোমাদের পাঠিয়েছি, আমি তোমাদের নিয়ে আসবো, তাতে তোমাদের কর্তৃত্ব আর আমার দায়িত্ব কর্তব্যের বিচারের মালিকানা কে দিল তোমাদের? তোমরা যে করছো, ওই যে পোল্ট্রি ফার্মে কত মুরগিগুলোকে পালন করছো, মুরগিগুলো ভাবছে কত আমাদের হিতাকাঙ্ক্ষী। তারপরে যখন তাদের হত্যা করতে নিয়ে যাচ্ছ, তারা যখন তোমাদেরকে অভিযোগ করছে, শুনছো সেটা? তা তুমি তার দেহটা বিক্রি করছো, তার আত্মার দায়িত্ব তুমি নিতে পারো না। আর আমি ভগবান, আমি শুধু দেহের নয় আত্মারও দায়িত্ব আমি গ্রহণ করি। কাজে আমার আত্মা আমি পাঠিয়েছিলাম, আমার আত্মাকে আমি অন্য জায়গায় নিয়ে যাব, তুমি কৈফিয়ত চাও কি? কিন্তু মূর্খ মানুষ এই মমত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এটাকে ভাবে আমার সম্পত্তি, যেটা আমার স্বামী এই মহারাজের হলো। প্রভু তুমি একে কৃপা করো। এইভাবে স্তুতি করতে লাগলে তখন ভগবান হাসছেন আর বলছে, প্রভু শোনো, আমি তো বুঝতে পারিনি, তাহলে তো প্রতিশ্রুতি দিতাম না। তা যা হবার হয়েই গেল। তা তুমি 3 পা জায়গা চেয়েছো, পেয়েছে 2 পা। হ্যাঁ, তা পেয়েছি। তা তোমার তো আর একটা চরণ নাই, তোমার মোটে 2টো চরণ, 2টো চরণে তুমি সব অধিকার করে নিয়েছো। তা তোমারও আর একটা চরণ নাই, আর আমারও দেওয়ার মতো কিছু নাই। আমারও জমি শেষ, আর তোমারও চরণ শেষ। কাজেই আমরা দুজনেই এখন সমান। ভগবান হেসে বলছেন, তাই বটে। তখন নাভি প্রদেশ থেকে আর একটা চরণ উনি প্রকট করলেন। এই দেখো আমার 3য় চরণ দাও, এই চরণের মাপে আমাকে জমি দাও। তখন বলছেন, যদুত্তম শ্লোকো ভবান মমেরিতম বচবালিকং শিরবজ্র বন্যতে
कर्ममृतं तन्न भवेत् प्रलम्बनम पदं तृतीयं शीर्षे मे निजम। হে প্রভু, বলি যখন মন্ত্র উচ্চারণ করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, তখন জেনে রাখো সে মিথ্যাবাদী হবে না। একটু দেরি হলো তাই। তা তুমি যেমন তোমার তৃতীয় চরণখানা প্রকট করলে, এই অধম বলিও তার তৃতীয় সম্পত্তিটা খুঁজে পেয়েছে, তৃতীয় ভূমিটাও খুঁজে পেয়েছে। এই দেখো, স্বর্গভূমি, মর্তভূমি, পাতাল ভূমি, আর এটাকে বলে শিরোভূমি। তাই তোমাকে আমি সব ভূমি তো দিয়ে দিয়েছি, আর তুমি দখল করে নিয়েছো। আমার এই শিরোভূমিটা দান করা হয়নি, এইবার আমি শিরোভূমিটাই তোমাকে দান করে দিলাম। তোমার ওই তৃতীয় চরণটি এখানে স্থাপন করো। তখন ভগবান তৃতীয় চরণটি স্থাপন করলেন বলির মস্তকে, করে বললেন, বলি আমি তোমাকে আর এখানে রাখবো না, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সর্বক্ষণ সর্বতভাবে আমার ভজন আনন্দে বিভোর থাকবে। সেখানে তুমিও আনন্দ পাবে, আর আমাকেও তুমি আনন্দ প্রদান করবে। সেটা কোথায় প্রভু? না সুতলে। কেমন জায়গা সেটি? চিন্তা করো না বলি, আমি বিশ্বকর্মাকে দিয়ে সুতলের মধ্যে এমন একটি অদ্ভুত মহিমাযুক্ত ভজনস্থলী নির্মাণ করেছি। এবং সেই ভজনস্থলীর বৈশিষ্ট্য কি জানো? তাবৎ সুতল মধ্যস্থং বিশ্ব কর্ম বিনির্মিতম জন্নাধয় বধয়স্ত ক্লমস্তন্দ্রা পরাভব রূপসর্গা নিবেশতাং সংভবন্তি মমেক্ষয়া। সেখানে শীত নেই, গ্রীষ্মের কোনো প্রভাব নেই। সেখানে প্রবেশ করলেই মানুষের মলমূত্র ত্যাগের বেগ জাগবে না, হাঁচি কাশি আসবে না, ক্ষুধা পাবে না, নিদ্রাগম হবে না, এবং শরীরে বার্ধক্যাদি আসবে না, ব্যাধির উদয় হবে না। এইভাবেই সর্বক্ষণ সর্বতভাবে প্রাণ ভরে তুমি আমার ভজন সাধন করবে। তবে ভজন তো একা হয় না, যোগ সাধনা একা একা হয়। ভজনের জন্য ভক্ত সঙ্গ চাই। তাই আমার শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ, এই প্রহ্লাদকেও তোমার সঙ্গে আমি প্রদান করছি বলে ভগবান বামনদেব প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, আমার ইচ্ছা তুমি এতদিন যে ভূতলে সাম্রাজ্য পরিচালনা করলে, এইখানে তোমার শেষ হয়ে গেল। তোমার এই পৌত্র বলির সঙ্গে তুমি নিশ্চিন্তে সর্বক্ষণ সর্বতভাবে আমার ভজন আনন্দ নিয়ে তোমরা বিভোর থাকো বলে ভগবান নিজে নিজে কাঁদো কাঁদো হয়ে গেলেন। প্রহ্লাদ বলছে, প্রভু তুমি দুর্বল হয়ে যাচ্ছ। হব না, বলো তো আমি এর প্রতি কি ভয়ঙ্কর আচরণ করেছি বলো তো? মিথ্যে কথা বলেছি, আমার জন্য এ গুরু ত্যাগী হলো, আত্মীয় স্বজন ত্যাগী হলো, সবার কাছে ভৎসিত হলো, সর্বস্ব হারাতে হলো। এই জন্য আমি তার কাছে চিরকাল ঋণী বাঁধা হয়ে থাকি, যে আমার জন্য সব নিজের দেহ পর্যন্ত তুচ্ছ করে উৎসর্গ করে, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারি না। হে প্রহ্লাদ, সেখানে গিয়ে তোমরা নিরন্তর আমার ভজন আনন্দে বিভোর থাকবে। তখন প্রহ্লাদ বলছেন, জয় হোক প্রভু, আমার হিংসা হচ্ছে, কেননা আমি এত ভজন সাধন করেও, এত অগ্নি পরীক্ষা দিয়েও এই আমার বলির মতন সৌভাগ্য আমি পেলাম না। শুধু আমি কেন, নেমং বিরঞ্চ লভতে প্রসাদং ন শ্রীর ন সর্ব কিমুতা পরে তে জন্ম সুরনাম আমি দুর্গ পালো।
বিশ্বাভিবন্ধৈরবি বন্দিতাঙ্গি। আজকে বলিকে তুমি যে স্বীকৃতি প্রদান করলে প্রভু, সেটি স্বয়ং ব্রহ্মা প্রাপ্ত হয়নি, লক্ষ্মী দেবী প্রাপ্ত হয়নি এবং হবে না। এমনকি তোমার অভিন্ন স্বরূপ, অভিন্ন হৃদয় দেবাদিদেব মহাদেব পর্যন্ত হবে না। এই বলে সুতলে নিয়ে গেলেন তাদেরকে। সেই ভজনস্থলিতে তাদের সংরক্ষণ করে যখন ভগবান বিদায় নিচ্ছেন, তখন বলি চরণটাকে ধরে বলছে, দাঁড়াও ঠাকুর, দান করার জিনিসটা নিয়ে পালিয়ে যাচ্ছ তুমি, তোমার চরণটা আমার মাথায় দান করে দিয়েছ, দান করার জিনিসটা আবার নিয়ে যাবে, এত তোমার ছোট মন। তখন ভগবান হেরে গেলেন, বললেন, বলি আমি আর যাব না, আমি এক স্বরূপে অনাদিকালের জন্য আমি এইখানেই থেকে গেলাম, তোমাদের ভজন সুখের আনন্দ অংশগ্রহণ করবার জন্য। আর এই ভজন আনন্দে কেউ যাতে বাধা দিতে না পারে, নিত্যং দর্শাসে মাং তত্র গদাপানিম অবস্থিতম মদ দর্শনম ধস্ত কর্ম নিবন্ধনম। আমি গদা হস্তে পাহারাদার রূপে তোমাদের এই ভজন স্থলীর দাঁড়িতে থেকে গেলাম। যে কেউ আমার এই পাহারাদার স্বরূপটি দর্শন করবে, সে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমার চরণে প্রেম ভক্তি লাভ করবেই করবে। এই বলে নিতাই চাঁদ অভিনয়ের খেলাটির বিশ্রাম প্রদান করলেন। ভাই, কালকে আমরা আবার নতুন খেলা খেলবো, বলো আজকে খেলাটা কেমন হলো? সবাই বলছে, ভাই অপূর্ব অপূর্ব অপূর্ব। আর তুমি যে বামন সাজলে, আহা হা, সাক্ষাৎ যেন সেই বামন। এর মধ্যে দর্শক বৃন্দ সবাই এসে নিতাই চাঁদকে বারবার দণ্ডবত প্রণাম করতে শুরু করলে। আগামীকাল আমরা নিতাই চাঁদ আবার শৈশব বন্ধুদের নিয়ে কি অভিনয়ের খেলা খেলবেন, আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো চৈতন্য ভাগবতের প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে। নরহরির প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা